আসসালামু আলাইকুম বন্ধুরা, আপনাদের জন্য গুড নিউজ। ফায়ারফাইটারের চূড়ান্ত সাজেশন কমপ্লিটলি তৈরি হয়েছে। আপনারা এখন চাইলেই আমাকে হোয়াটসঅ্যাপে মেসেজ করে নিতে পারেন। শুধুমাত্র মেসেজ করবেন, কল করবেন না এই নাম্বারে। নিরাপত্তা রক্ষীর লিখিত পরীক্ষা হয়েছে আপনারা জানেন কয়েকদিন আগে। এইখানে আমার যে সাজেশন আমি তৈরি করেছিলাম মাত্র পরীক্ষার 4-5 দিন আগে, এই সাজেশনটা অনেক কাজে লেগেছে, যেটা আমি কল্পনা করিনি। অনেক ভাই আমাকে অনেক মেসেজ করেছে, কেউ কৃতজ্ঞতা স্বীকার করছে, অনেকে করে নাই। আলহামদুলিল্লাহ ভাই আমি উত্তীর্ণ হয়েছি। আলহামদুলিল্লাহ ভাই আমি অনেক উপকার পাইছি আপনার সাজেশনটা থেকে। আমি 75-এর মধ্যে 70+ কমন পাইছি। দোয়া করবেন। আর যদি সুযোগ পাই আপনার সাথে চা খেতে চাই। অবশ্যই ভাই যদি বন্ধরে চাকরি হয়ে যায় তাহলে তো চা খাওয়া হবে, সমস্যা নেই। বাট কখনো যদি দেখা হয় আবার লিখিত পরীক্ষার আপনার পরে যদি ভাইবাতে ভালো রেজাল্ট করেন ইনশাল্লাহ অবশ্যই দেখা হবে। আপনার কাছে চিরকৃতজ্ঞ থাকিব। এই ভাইয়ের মেসেজটা দেখে আমার বুকটি ভরে গেল। যতটুকু আমি কল্পনা করি না, আশার থেকেও ভালো একটা ফিডব্যাক পেয়েছি। আমার থেকে কেন নেবেন এই সাজেশনটি? আপনারা জানেন নিরাপত্তা রক্ষীর কয়েকদিন আগে পরীক্ষা হয়ে গেলে এই পরীক্ষার যে প্রশ্ন প্যাটার্নটা ছিল আপনাদের এই পিডিএফ এর মধ্যে আমি প্রশ্নটি দিয়ে দেবো, আপনারা দেখে নেবেন কেমন ছিল। আর বিগত সালের লাস্ট 2019 সালে ফায়ার ফাইটার পরীক্ষাটা হয়েছিল সেই প্রশ্নটাও থাকবে, এবং চট্টগ্রাম বন্দরের বেশ কয়েকটি প্রশ্ন আছে 2019 সালের, যেগুলো দেখলে আপনি ধারণা করে নিতে পারবেন যে আসলে পরীক্ষাটা কেমন হবে। এই প্রশ্নগুলো আসলে কেন প্রয়োজন, এই প্রশ্নগুলো পেলে আপনাদের খুব সুবিধা হয় যে আসলে প্রশ্ন প্যাটার্ন কেমন হয়, পরীক্ষা কেমন হতে পারে। এইটা আসলে অনেক হেল্প করে। আমি যেটা করি বিভিন্ন প্রতিষ্ঠানে যখন পরীক্ষা দেই পূর্বে অনেক প্রশ্ন আপনারা কালেকশন করি এবং সেগুলো দেখেই ধারণা নেই আসলে এই ডিপার্টমেন্টে কেমন পরীক্ষা হতে পারে। এই যে ফায়ার ফাইটারের যে লিখিত পরীক্ষা হবে এটা সিলেবাসটা কেমন হবে চলুন দেখিয়ে দেই। প্রথমে দেখুন এখানে মোট 75 নম্বর পরীক্ষা হবে। 75 কেন 100 নাই কেন? 75 লিখিতের জন্য আর 25 মার্ক থাকে, যেটা ভাইবাতে আপনার পরীক্ষার সময় এই 25 মার্কের উপরে ভাইবা নেয়। তো এখানে মোট হলো 75 মার্কের উপরে পরীক্ষা হবে আর 2 ঘন্টা সময় পাবেন। নিরাপত্তা রক্ষী যে পরীক্ষাটা হয়েছিল সেখানে 1.5 ঘন্টা সময় পেয়েছিলেন। কেন 1.5 ঘন্টা আর এটা 2 ঘন্টা কেন? দেখুন সব মিলে পরীক্ষাটার একটু লিখিত আকারেই হয়। এখানে অ্যাপ্লিকেশন, লেটার, প্যারাগ্রাফ, প্রতিবেদন এই ধরনের কিছু প্রশ্ন থাকবে। তো চলুন কি কি থাকবে। প্রথমে আমি বাংলা বিষয়টা দেখিয়ে দিই। বাংলা 20+- দেখুন বাংলাতে আপনাদের 20 থাকতে পারে কিংবা 15 থাকতে পারে, অতএব আমি এখানে লিখছি দেখুন বাংলা 20+- প্লাস মাইনাস বলতে 20-এর বেশি হবে না, একটু কম হতে পারে, নাহলে 20 হবে। কি কি পড়তে হবে আপনাদেরকে? অনুচ্ছেদ, টিকা, জাতীয় অর্থনীতিতে চট্টগ্রাম বন্দরের অবদান। অনুচ্ছেদ বা টিকা যে কোনো কিছু আসতে পারে, আপনাকে লিখতে হতে পারে এরকম যে জাতীয় অর্থনীতিতে চট্টগ্রাম বন্দরের অবদান। প্রতিবেদন অথবা একটা আবেদন থাকবে তোমার সম্মুখে। উদাহরণস্বরূপ তোমার সম্মুখে সংঘটিত একটি অগ্নি দুর্ঘটনা সম্পর্কে পরিচালক নিরাপত্তা বরাবরের প্রতিবেদন অথবা এই ধরনের আবেদনপত্র থাকতে পারে যে 3 দিনের ছুটি চেয়ে আবেদনপত্র লিখো। এই যে 3 দিনের ছুটি চেয়ে আবেদনপত্র এটা বাংলাতে অথবা ইংলিশে আসতে পারে। আপনার দুইটার জন্য প্রস্তুতি নিতে হবে। পিডিএফ এ দেয়া আছে বাংলা ইংলিশ দুইটা অনুবাদ করে দেয়া আছে, আপনারা দেখে নেবেন। এক কথায় প্রকাশ করতে হবে। এক কথা বাগধারা, বানান, শুদ্ধি, বিপরীত শব্দ, সন্ধি, কারক, বিভক্তি, সমার্থক শব্দ, অতিরিক্ত। কারক ও বিভক্তি অতিরিক্ত বলতে এটা পরীক্ষায় আসার সম্ভাবনা খুবই কম, তবে দিলে দিতেও পারে। সমার্থক শব্দ আসার সম্ভাবনা খুবই কম, দিলে দিতেও পারে। আপনারা যারা ভালো প্রস্তুতি নিতে চান যে আমি কোনোভাবেই এইখানে মিস করতে চাই না, আমার ফায়ার ফাইটারটা চাকরিটা প্রয়োজন, ওই ধরনের ক্ষেত্রে হলে অবশ্যই আপনাকে সবই পড়তে হবে, কারক, বিভক্তি, সমার্থক শব্দ। কারণ আপনাকে রিস্ক নেওয়ার কোনো প্রয়োজন নেই। আপনার যদি মনে হয় না এই চাকরিটা আমার লাগবেই এই ধরনের হলে। তারপরে দেখুন ইংরেজি 15+- 15 থাকতে পারে কিংবা একটু কমও থাকতে পারে বা 20ও থাকতে পারে। ইংরেজিতে কি কি থাকতে পারে? লেটার, অ্যাপ্লিকেশন, প্যারাগ্রাফ। হয় লেটার থাকবে, নাহলে অ্যাপ্লিকেশন থাকবে, না হয় প্যারাগ্রাফ থাকবে। এক্সাম্পল কিরকম লেটার থাকতে পারে দেখুন, রাইট এ লেটার টু এর ডিরেক্টর ফর 3 ডে লিভ ইন অ্যাডভান্স, মানে অগ্রিম 3 দিন ছুটি চাই একটা আবেদনপত্র লেখো। এই যে আবেদনপত্র লেখার বাংলা ফরম্যাট এবং ইংলিশ দুইটাই আপনার পিডিএফ এ দেয়া আছে, আপনারা দেখলেই বুঝবেন, ইজি ভাবে সহজ ভাষায় দেয়া আছে। আপনারা একটা পড়লে দুটা হয়ে যাবে, বাংলা অনুবাদ সহ দেয়া আছে। তারপরে পড়তে হবে ফুল ফর্ম, যেমন আমাদের চট্টগ্রাম বন্দরের ফুল ফর্ম সিপিএ, যেটা নিরাপত্তা রক্ষীতে সম্ভবত এসেছিল। সিপিএ এর ফুল মিনিং কি? চট্টগ্রাম পোর্ট অথরিটি। এবং নিরাপত্তা রক্ষীতে আরেকটা প্রশ্ন এসেছিল হলো আপনার জিপিএ এর ফুল মিনিং কি, এসএসসি ফুল মিনিং কি। তো এই ফুল ফর্ম গুলো আপনাকে পড়তে হবে। তো এই ফুল ফর্ম গুলো পড়তে হবে। ফিল ইন দ্য গ্যাপস পড়তে হবে। আর্টিকেল এ এন্ড দ্য ব্যবহার করতে হবে। রাইট ফর্ম অফ ভার্ব পড়তে হবে। প্রিপোজিশন পড়তে হবে। কারেক্ট স্পেলিং, এই যে কারেক্ট স্পেলিং এটা আপনার আসতে পারে, নাও আসতে পারে। আমি উদাহরণস্বরূপ একটা বলি, যেমন কমিটি বানান, এই ধরনের 2-একটা বানান দিতেও পারে, বাট না দেওয়ার সম্ভাবনা বেশি। যারা রিস্ক নিতে চান না তারা কারেক্ট স্পেলিং পড়বেন। ফ্রেশ এন্ড আইডুম পড়তে হবে। ট্রান্সলেশন এইটা পড়তে হবে 100% বাংলা ইংরেজি, বাংলা থেকে ইংরেজি অথবা ইংরেজি থেকে বাংলা, অথবা দুইটাই আসতে পারে, অর্থাৎ দুইটাই পড়তে হবে। এই হলো ইংরেজির বিষয়। তারপরে যে বিষয় গণিত হলো আপনার গড় নির্ণয়, যৌগিক নিয়ম, শতকরা, লাভ, ক্ষতি, বয়স নির্ণয়ের সমস্যা। সবচাইতে কঠিন যে বিষয়টি দেখুন সেটা হলো গণিতের বিষয়টাই। এই নিরাপত্তা রক্ষী যে লিখিত পরীক্ষাটা হয়েছিল এখানে খুব একটা ভালো মার্ক কেউ করতে পারে নাই। আপনার 38 থেকে তাদেরকে রিটেন
দিনের টিকাই ছিল সম্ভবত, সব 50-এর মধ্যে কভার হয়েছে আমি যতটুকু শুনলাম। তো এইখানে প্রবলেমটা যেটা হয়েছিল হলো আপনার বেশিরভাগ ক্যান্ডিডেটই হলো অঙ্ক থেকেও ভালো করতে পারে নাই, অঙ্ক কেউ করতে পারে নাই ভালো। আমি যেটা রিকোয়েস্ট করবো, আপনার যদি ফায়ার ফাইটারে এক ধাপ এগিয়ে থাকতে চান, অন্যের থেকে ভালো করতে চান, অঙ্কতে এগিয়ে থাকতে হবে। আপনি এক ধাপ এগিয়ে থাকতে চান, অবশ্যই অঙ্ক ভালো করতে হবে। অঙ্ক যদি ভালো না করেন তাহলে সমস্যা। দেখুন আপনার ওই যে একটু আগে আপনাদেরকে দেখিয়ে দিলাম, দেখুন এই জিনিসটা দেখায় আপনার এক কথায় বাগধারা, বানান শুদ্ধি এগুলা প্রায় সবাই পারবে। এই অঙ্ক যদি আপনি একটু এগিয়ে থাকেন আপনার জন্য এটা প্লাস পয়েন্ট। আর বীজগণিতে আচ্ছা অঙ্ক কি কি ধরনের আসতে পারে? শতকরা লাভ করতে, বয়স নির্ণয়, অঙ্ক সাজেশন দেয়া একটু কঠিন, তারপর আপনার ঐকিক নিয়ম করবেন, শতকরা কমেন, লাভ করতে করবেন, বয়স নির্ণয়, পিতা পুত্রের যে বয়স এইটা নিরাপত্তা রক্ষিতে এসেছিল, কেমন প্রশ্ন এসেছিল অবশ্যই আমার পিডিএফ প্রশ্ন দেয়া আছে, আপনারা দেখবেন। তারপর হলো পরিমিতি, জ্যামিতি, আয়তাকার, দৈর্ঘ্য, প্রস্থ, ওই যে আপনার হলো এই ধরনের অঙ্কগুলো করবেন। পুকুরে পার, পরিসীমা, আয়তক্ষেত্র, সমান সংক্রান্ত সমস্যা, পরিসীমা কত, দৈর্ঘ্য কত, এই ধরনের অঙ্ক, ত্রিভুজ, চতুর্ভুজ, কোণ সম্পর্কিত প্রশ্ন অবশ্যই পড়বেন। বীজগণিতের বেশি কঠিন পড়ার দরকার নাই, আপনারা যেমন a+b² সূত্র কি এই ধরনের কয়েকটা সূত্র পড়বেন এবং মান নির্ণয় অঙ্কগুলা করবেন, উৎপাদক বিশ্লেষণ করবেন আর সর্বোচ্চ সমাধান এই অঙ্কটা করবেন। তারপরে দেখুন ফায়ার বিষয়ক জ্ঞান 10± থাকতে পারে। এখানে আপনাদেরকে একটা কথা বলি, সেটা হলো আমি যে পিডিএফটা যে তৈরি করেছি এই পিডিএফে আপনারা অনেকগুলা বন্দরের বিগত সালে কোশ্চেন গুলা পাবেন। এই কোশ্চেন গুলা সবগুলাই সমাধান করার চেষ্টা করবেন, সবগুলা সমাধান করবেন। অর্থাৎ সাধারণ জ্ঞান 100% পড়বেন, ইংরেজি অনুবাদ গুলা 100% পড়বেন, এক কথায় এগুলো যদি থাকে এগুলো পড়বেন। বাট একটা জিনিস পড়বেন না, সেটা হলো দেখুন যেমন আপনারা হলো ফায়ার ফাইটারের পরীক্ষা দেবেন, এই ফায়ার রিলেটেড যদি কোনো প্রশ্ন আসে ধরে নেন 10 মার্ক, এইটা যদি হলো নিরাপত্তা রক্ষিতে পরীক্ষা দেয় ওর বেলায় কিন্তু এই ফায়ার রিলেটেড প্রশ্ন আসবে না, কিংবা এখানে নিম্নমান বহিষ্কারীদের যদি পরীক্ষা দেয় ওর বেলায় কিন্তু আপনার হলো এই ফায়ার ফাইটারের প্রশ্ন, ফায়ার রিলেটেড যে প্রশ্ন এটা আসবে না। অর্থাৎ আমি যেটা বলতে চাচ্ছি আপনাদের যে প্রশ্নগুলো এখানে দেয়া থাকবে ওই প্রশ্নগুলো সবই সমাধান করবেন, বাট স্পেসিফিকলি যে বিষয়ে পরীক্ষা দিচ্ছেন, যেমন ফায়ার ফাইটার, এই ফায়ার ফাইটার প্রশ্নগুলা যারা অন্য বিষয়ে পরীক্ষা দেবে তাদের পড়ার দরকার নাই। যেটা বলতে চাচ্ছি আপনি হলো যে বিগত সালে যে কোশ্চেন গুলা থাকবে সবগুলাই কমপ্লিট করবেন, সাধারণ জ্ঞান, বাংলা, ইংরেজি, বাট ওই বিষয় ভিত্তিক যে বিষয়ের উপর, যেমন টেলিফোনের অপারেটর, তো টেলিফোনের অপারেটর টেলিফোন সম্পর্কে অনেক কোশ্চেন হয়েছে, ওগুলো আপনার পড়ার দরকার নাই। তো ফায়ার বিষয়ক জ্ঞান অবশ্যই আপনাদের এই যেহেতু ফায়ার ফাইটার আপনার পরীক্ষা দেবেন, এখানে 10 নাম্বার থাকবে, ফায়ার রিলেটেড কোশ্চেন হবে। এখানে 10-এর কম থাকতে পারে বা বেশি থাকতে পারে, যেমন নিরাপত্তা রক্ষিতে 5 মার্ক ছিল এরকম। আগুন নিয়ন্ত্রণের পদ্ধতি, ফায়ার এক্সটিংগুইশারের প্রকারভেদ, ফায়ার সেফটির মৌলিক নিয়ম, জরুরি অবস্থায় করণীয়, নিরাপত্তা সংক্রান্ত সরঞ্জামাদি, অর্থাৎ ফায়ার রিলেটেড এই সবগুলাই প্রশ্নের উত্তর এই পিডিএফ এ দেওয়া আছে, আপনার পিডিএফ নিলেই এখানে দেখতে পারবেন। সাধারণ জ্ঞান 15± থাকতে পারে। বাংলাদেশের ইতিহাস, স্বাধীনতা যুদ্ধ, সংবিধান, প্রশাসন ব্যবস্থা, চট্টগ্রাম বন্দর, সাম্প্রতিক তথ্য, চট্টগ্রাম বন্দর রিলেটেড অনেক কোশ্চেন দেয়া আছে এইখানে। আচ্ছা এই পিডিএফটা হলো 275 পেজের। এখন আপনি বলতে পারেন ভাই 275 পেজ এতগুলা তো পড়তে পারবো না। শুনুন ভাই, আপনি যদি হলো ফায়ার ফাইটারে টিকতে চান, আপনার যদি চাকরির প্রয়োজন হয় যে না আমার লাগবে, তাহলে 275 পেজ পড়তেই হবে ভাই। এইটা না পড়লে আপনার রিস্ক হয়ে যাবে, অনেক কোশ্চেন কমন পাবেন না। ইনশাল্লাহ এখান থেকে হয়তো বা আমার কাছে মনে হয় 75 মধ্যে 70 কমন পাবেন ইনশাল্লাহ, জানেন আল্লাহ কি করবে দেখা যাক। বাংলাদেশের ইতিহাস, স্বাধীনতার যুদ্ধ নিয়ে পড়তে হবে, সংবিধান, প্রশাসন ব্যবস্থা, চট্টগ্রাম বন্দর, সাম্প্রতিক তথ্য, আন্তর্জাতিক বিষয় বলয়, বিজ্ঞান প্রযুক্তির সাম্প্রতিক সময়ে গুরুত্বপূর্ণ ঘটনা। এই পিডিএফ সবকিছু দেওয়া আছে পিডিএফ এর ভিতরে। আমি অনেক কষ্ট করে আজ 10-15 দিন ধরে বিভিন্ন তথ্য কালেকশন করার পরে এই পিডিএফটা তৈরি করেছি, আশা করি আপনাদের উপকারে আসবে। পরামর্শ যেটা দেয় নিয়মিত প্র্যাকটিস করেন, বিগত বছরের প্রশ্নপত্র সমাধান করেন এবং প্রতিটি বিষয়ের উপর ভালো ধারণা তৈরি করুন। অর্থাৎ আমি যে পিডিএফটি দিয়েছি এখানে অনেকগুলো কোশ্চেন আছে বন্দরের, এই সবগুলাই সমাধান করুন, বাট ওই বিষয় ভিত্তিক যে প্রশ্নটা থাকে, যেমন আমি এর পূর্বে একটু কথা বললাম এই বিষয়ে, ওই বিষয় ভিত্তিকটা বাদ দিয়ে অন্যান্য যে প্রশ্নগুলো থাকবে অবশ্যই এগুলো সমাধান করবেন। তো বন্ধুরা এই ছিল আজকে ভিডিওটি, আশা করি আপনাদের এই ভিডিওটি উপকারে আসবে। অবশ্যই বন্ধুদের মাঝে ভিডিওটি শেয়ার করে দেবেন, আর কোনো বিষয়ে যদি আরো কোনো কোশ্চেন থাকে বা প্রশ্ন থাকে অবশ্যই কমেন্টে জানাবেন। আর পরবর্তীতে চট্টগ্রাম বন্দরের যে কোনো আপডেট নিউজ পেতে হলে অবশ্যই এই চ্যানেলে সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থাকুন। আসসালামু আলাইকুম।